জেমস কুটির শিল্পর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে সুজগুলো একটা হলো ডাবল, এটা হলো দুই সুতোর কাজ বলতে হচ্ছে এই মোটা কাজগুলোকে করার জন্য। আর হয়তো অনেকে বলতেছেন ভাইয়া সিঙ্গেলটা হলো ওয়ানলি এক সুতোর কাজ হলো এই যে চিকন যে ডালগুলোর কাজগুলো করা হচ্ছে, এটা হলো সিঙ্গেল, প্লাস এটা সিঙ্গেলে চিকন কাজের, আর এটা হলো ডাবলটা, এটা হলো মোটা কাজের। সেলাই করতে গেলে দুটা সূচের প্রয়োজন। কিভাবে করবেন এখন? হয়তো আপনি বলতেছেন ভাইয়া সুচগুলো তো দেখলাম বা বুঝলাম, আপনি যেগুলো বলতেছেন সেগুলোতে করা যাবে, কিভাবে করা যাবে সেই কাজগুলোকে আপনাদেরকে আজকে তুলে ধরতেছি। সর্বপ্রথম এরকম একটু চিকন তার নেন বাসায়, যে কোনো কারেন্টের, মোবাইল চার্জারের বা ইলেকট্রিক যে কোনো একটু তামার তার নিয়ে তারের মাঝখানে সুতোটাকে লাগিয়ে নেওয়ার পর তারটাকে সোজা করে নিয়ে সূচের পিছন দিয়ে ভরেন। সামন দিয়ে সুন্দরভাবে বের হয়ে আসলো, এরকম সুন্দরভাবে টেনে বের করে নিলেন। নেওয়ার পর এখানেই শেষ নয়, মাথায় মেশিনের সূচের মতো একটি ছিদ্র আছে, ঠিক এই ছিদ্র দিয়ে তারটাকে বের করে নিলেন। নেওয়ার পর তারের কাজটি নেই, তারটাকে যে কোনো এক জায়গায় ভালো করে রেখে দেন। রেখে দেওয়ার পর সামন দিকে এতটুকু সুতা না রেখে পিছন দিকে টেনে নেন। নেওয়ার পর এতটুকু সুতার মাথা সামন দিকে রাখবেন। রাখার পর যে কোনো জামা কাপড়, শাড়ি, চাদর, ওয়ালমেট, বেডশিট, সুপারের ড্রেসিনে আপনি আঁকায় নেন, কলম বা রুল পেন্সিল। আর্ট করে নেওয়ার পর আর্টের পাশে এই সুচটাকে এই শুধু বসানো, এখানে আর কখনো আঙ্গুল দিয়ে না ধরে সুচটাকে উঠাবেন আর বসাবেন, যে কোনো জামায়, কাপড়, শাড়ি, চাদর, ওয়ালমেট, ড্রেসিং টেবিল, যে কোনো জায়গায় যে কোনো সুন্দর সুন্দর ডিজাইনগুলো বাসায় করতে পারবেন। এটা কাজ করবেন একদিকে সেলাইটা, এটা হলো আপনার উল্টো সেলাই করার পর অপর সাইডে দেখেন উঁচু কিছু সুতোর বাড়তি মাথা বের হলো। এখানে কাজ শেষ নয়, সুচের মাথা থেকে সুতাটাকে কেটে নিয়ে সুচটাকে আলাদা করে রেখে দিলেন। রেখে দেওয়ার পর সুতার মাথাগুলোকে টেনে নেওয়ার পর এদিকে দেখবেন প্লেন হয়ে বসে গেছে, আর এইদিকে যে উঁচু মাথাগুলোকে দেখা যাচ্ছে, এই মাথাগুলোকে যখন আপনি কেচি বা ব্লেড দিয়ে কাটবেন, কেটে দিলে কার্পেট বা মকমল ভেলভেটের মতো কাজগুলো হবে। আপনি বুঝতে পারবেন না যে আপনার হাতে তৈরি করার কাজ। বাসায় আপনি যে কোনো ইচ্ছা মতন বাসায় মা বোনেরা হাতের কাজগুলো খুব সুবিধাজনক, খুব ভালোভাবেই কাজগুলো করতে পারবে। হ্যাঁ, এই যে হয়ে গেল, কাজ করলাম একদিকে, সেলাইটা হয়ে গেল দুই দিকে। এটা হলো আপনার সেলাইয়ের সামন সাইড। এখন আপনি এইদিকে ভালো লাগেন আপনি এইদিকেও ব্যবহারটা করতে পারেন। এটা হলো সেলাইয়ের পিছন, এটা হলো সামন। যে কোনো ডিজাইন যাহা আপনার মনে চায় সুন্দর সুন্দর ডিজাইনগুলো কাপড়ে আঁকিয়ে নেবেন। আঁকিয়ে নেওয়ার পর আঁকের পাশাপাশি সেলাই করবেন। আবার আরেকটা জিনিস, এখানে তো শেষ না। হয়তো আপনি ভাবছেন ভাইয়া যে আমি সেলাই করতেছি, আমার সেলাইটা পছন্দ হয়নি, ভুল বা খারাপ হয়ে গেছে, এরকম তো হইতে পারে বা হয়। তাহলে এখন এইদিকে খেয়াল করেন, ভুল হলে এটাকে কীভাবে ভুলটাকে সংশোধন করবেন। এই যে সুচটাকে যে বসাইলেন, উঠালেন আর বসালেন, এটা তো সেলাইয়ের নিয়ম, তাই না? তো এখানে শেষ নয়, সেলাই করার পর অপর সাইডে যে সুতোর মাথাগুলোকে বের হলো, এই যে বাড়তি মাথাগুলোকে বের হলো, ভালো যদি লাগে আপনি কেচি দিয়ে কেটে দিলে কার্পেট বা মকমল ভেলভেটের মতো হচ্ছে। আর যদি বলেন ভাইয়া আমার পছন্দ হয় নাই, তাহলে এটাকে যেমন কেটে দিলাম, এই সুতার মাথা না কেটে ফ্রেমটাকে উল্টে নেন। নেওয়ার পর সূচের উপরে চাপ দিয়ে আস্তে আস্তে টান দেন, সুতাটাকে খুলে আসবে। আপনার সুতো কাপড় কোনোটাই নষ্ট হবে না। আবার আপনি পুনরায় সেলাইগুলো নতুন করে আপনি করতে পারতেছেন। সুতাটাকে আবার পিছনে টেনে নেন, নিয়ে আবার নতুন করে শুরু করেন। এই যে আপনার সেলাই শুরু, এই বসালেন আর শুধু উঠালেন। যে কোনো ফুল, যে কোনো জামা কাপড়, শাড়ি, চাদর, রুমালে, ওয়ালমেটে, বেডশিটে, বেড কভারে, পাপোশে, যে কোনো জায়গায় সুন্দর সুন্দর আনকমন ডিজাইনগুলো আপনি বাসায় নিজের ইচ্ছা মতন কাজগুলো করতে পারতেছেন। এর জন্য আপনার কোথাও শহরে গিয়ে আপনাকে ধর্না ধরে বসে থাকতে হবে না। বাসায় আপনার বোন আছে, দেবেন, হাতের কাজগুলো করতে পারবে। আপনার ভাস্তি এসে নিয়ে যান, করতে পারবে। খুব ভালো জিনিস। এটা কাজ করলেন একদিকে, সেলাই হবে দুই দিকে। এটা অল্প সময় অনেক ধরনের যে কোনো নকশার ডিজাইনগুলো শাড়ি, চাদর, ওয়ালমেট, বেডশিট, সোফারের ড্রেসিনে করতে পারবেন। এই তো সেলাইটা হয়ে গেল। মাথাগুলোকে টেনে নিয়ে কেচি বা ব্লেড দিয়ে কেটে দেন। কেটে দিলে আপনার বিদেশি মকমল কার্পেটের মতো হয়ে গেল, যা কোনো মেশিনের মধ্যে তৈরি করা হয় না, এই সুইগুলো দিয়ে তৈরি করতে পারবেন। এই তো কাজ করলেন একদিকে, কাজ হলো দুইটা। এটা হলো সামন, এটা হলো সেলাইয়ের পিছন সাইড। যে কোনো ডিজাইন আপনার যাহা ভালো লাগে আপনি কাপড়ে আঁকিয়ে নিয়ে সেলাই করবেন। এই যে সুইগুলো, এটা হলো সিঙ্গেলটা হলো এক সুতা, এটা হলো ডাবলটা হলো দুই সুতা। দুই সুতা বলতে কি, এই যেটা আমি ডাবল কাজটা করতেছি এটা হলো মোটা কাজটা হলো দুই সুতার কাজ, আর সিঙ্গেলটার কাজ হলো আপনার সুতা এক নাল, এটা হলো চিকন কাজ। এটা হলো সিঙ্গেল, এটা হলো ডাবল। সেলাই করতে গেলে দুইটা সূচের প্রয়োজন। যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন এই দুইটা সূচ হলে। একটা হলো সিঙ্গেল কাজের জন্য, শুধু রাউন্ড করার জন্য, এইটা ডাবল করার জন্য হলো এইটা।
ডাবল, সিঙ্গেল, যে কোনো ফুল বা ডিজাইন করতে গেলে 2টা সূচার প্রয়োজন। যাহা মনে হচ্ছে আপনার ইচ্ছা মতন আপনি নিজের বাসায় তৈরিগুলো করতে পারবেন। এই যে ডিজাইনগুলো যেটা করতেছি আপনাদের সামনে তৈরি করতেছি, আপনারা নিজেও করতে পারবেন খুব ভালোভাবেই। আনকমন ডিজাইনগুলো করতে পারবেন, শাড়িতে করেন, চাদরে করেন, জামাই করেন, বেডশিটে, সুপারের ড্রেসিংয়ে, ওয়ালমেটে, যেখানে আপনার মনে চায়।